কথা ঠিক কিনা বলুন? আমি সেই আল্লাহকে মানি না যে আল্লাহকে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হবে, ওই রকম আল্লাহকে আমি মানি না। আমি সেই আল্লাহকে মানি যে আল্লাহর কাছে গরিব, ভিখারি, মিসকিন, ইতিম সবাই এক বাক্যে আল্লাহর কাছে চাইতে পারে, সেরকম আল্লাহকে আমরা মানি। কথা হ্যাঁ কিনা বলুন? জি। যার কাছে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হবে, ওই রকম আল্লাহকে আমরা মানি না, তোমরা মানতে পারো। তাহলে বলছে গুনাহ ক্ষমা হবে না। আর আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআনে বলছেন তোরা তওবা কর, আল্লাহ তোদের ক্ষমা করবে। চলুন কোরআনের অন্য আর একটা আয়াত আপনাকে বুঝিয়ে দেই। তাফসীরের ভিতরে দুইজন লোক, দুই দলের কিছু লোক নবীজির কাছে এলো। দুই দলের কিছু লোক নবীজির কাছে এসে বলছে, প্রথম দলের লোক বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, অনেক হত্যা করেছে, অনেক মানুষকে মার্ডার করেছে। নবী গো, আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মার্ডারের ব্যাপারে, আমাদের হত্যার পাপের ব্যাপারে আল্লাহ কি বলেন, আপনি কি বলেন একটু বলে দেন। দ্বিতীয় গ্রুপের লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি শুনলেন আমরা জীবনে অনেক ব্যভিচার করেছি, অনেক জিনা করেছি, অনেক পাপ করেছি, ব্যভিচার করেছি। নবী গো, আমাদের জিনার পাপের ব্যাপারে, আমাদের ব্যভিচারের ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন একটু জানিয়ে দেন। এরা দুই গ্রুপের লোক যখন নবীজির কাছে প্রশ্ন করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলছেন জিবরাইল তুমি যাও। তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে গুনার ব্যাপারে, তারা নবীজির কাছে জানতে চেয়েছে পাপের ব্যাপারে। জিবরাইল তুমি যে বলে দাও, আমি আল্লাহ নবীজিকে নাজিল করছে। জিবরাইল এসে বলছে ও নবী মুহাম্মদ, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা জিনার ব্যাপারে, যারা মানুষের মারার ব্যাপারে জানতে চেয়েছে তাদেরকে বলে দিন। আল্লাহ আয়াত নাজিল করে জানালো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি তাদেরকে বলে দেন যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ মার্ডার করেছে, আলা আনফুসিহিম নিজেদের নফসের প্রতি যারা জুলুম করেছে, নবী হে ওই পাপীদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। তার কারণ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এজন্য মুসলমান তওবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মিটিয়ে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে গুনাহ হলে ক্ষমা চাইবো কার কাছে? সবাই বলুন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবার একটা মানে ভুল বুঝবেন না, একটা যুক্তি দিয়ে আপনাকে একটা জিনিস বুঝাবো, একটু বুঝার চেষ্টা করেন। একজন গবেষক চিন্তা ভাবনা করে, মানে হাদিস কোরআন গবেষণা করে 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 রিসার্চ করে 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 তিনি একটা কথা বলেছেন। কথাটা শুনলে খানিক উল্টা লাগবে, আগেই বলে দিছি। কি বলছে জানেন? উনি বলছেন যে আল্লাহ মানুষকে গুনহার কারণে জাহান্নাম দেবে না। হ্যাঁ ভাই, গুনার করলে যদি জাহান্নাম না যাইতে নামাজ পড়ে লাভ আছে? খালি গুনাহ করে লাভ? উনি বলছে যে গুনার কারণে জাহান্নাম দেবে না। একটু বলুন, গুনার কারণে জাহান্নাম দেবে না। তার আবার কোরআনে দলিলও আছে। ওই এমন কথা বলেছে ভাববেন না যে এমনি মূর্খ লোক বলেছে, যোগ্যতা সম্পন্ন লোক বলছে। বলছে কেন গুনার কারণে জাহান্নাম দেবে না? ফর এক্সাম্পল দিচ্ছি, উদাহরণগুলো বুঝার চেষ্টা করবেন, তাহলে বায়ান বুঝতে সুবিধা হবে। আপনার নাম ভাই? কামরুজ্জামান। বুঝাবার জন্য বলছি, এই কামরুজ্জামানকে মনে করেন কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা বলছে কামরুজ্জামান জাহান্নামে চ। তখন কামরুজ্জামান বলছে হ্যাঁ তোর কথায় জাহান্নাম যাবো, তোকে মজা লাগছে নাকি, যাবো না? তখন ফেরেশতা বলছে আল্লাহ তোমার কামরুজ্জামান জাহান্নাম যাবে না বলছে। বোঝাবার জন্য বলছি আগেই,
এবার আল্লাহ বলছে, এই কামরুজ্জামান জাহান্নাম গেলি? আচ্ছা তখন আমরা কি বলবো বলুন তো? আমরা সবাই কামরুজ্জামান, আমরা কি বলবো? আল্লাহ কেনে যাব, এটা বলবো তো? এটা হ্যাঁ না বলুন, বলবো তো? আল্লাহ কেনে যাব? তো বলছে তখন যদি 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 আল্লাহ বলে দেয় যে তুই গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, এই কথা যদি আল্লাহ ভুল করেও বলে দেয়, তখন আমি কি বলবো? কামরুজ্জামান কি বলবে? আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে। আমরা বানি আদমের ছেলে, তাহলে আমরা ভুল করব, কে বলেছে? নবী বলেছেন। আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, তো গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। কি ঠিক কাজ করেছি না? গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তুমি বলেছো তোমার নাম গাফফার, গাফফার কার নাম? আল্লাহর নাম। গাফফার কার নাম বললাম? আল্লাহর নাম। তখন আমি বলবো, উনি বলবেন আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার নাম গাফফার, তুমি ক্ষমা করনেওয়ালা, তাহলে আল্লাহর ডিউটি ক্ষমা করা, মানুষের ডিউটি গুনাহ করা। মানুষ বলবো আল্লাহ আমি গুনাহ করেছি মানে ডিউটি পালন করেছি, তোমার ডিউটি ক্ষমা করা, ডিউটি কেন ফাঁকি দিয়েছ বলো? বিপদ কার? বলছে আল্লাহর বিপদ। আল্লাহর বিপদ হবে? এই জন্য একজন গবেষণা করে বললেন কিয়ামতের দিন আল্লাহ বলবে না গুনার কারণে তোরা জাহান্নাম যা, এই কথাটা বলবে না। তাহলে জাহান্নাম কেন দেবে? আল্লাহ বলবেন গুনাহ আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। আমার নাম গাফফার, আমি তোদের বারবার ডেকেছিলাম বান্দা ক্ষমা চেয়ে নাও, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নাই, ইস্তেগফার করনি, তওবা করনি, ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম দেব, গুনার কারণে নয়। কথা বোঝা গেল? তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? আমরা ভুল করবো, এটা স্বাভাবিক, জি, কিন্তু আমাদের গুনাহ মাপের অনেক সিস্টেম আছে। আমি হাদিসটা বললে সুবহানাল্লাহ বলবেন। একটা মুসল্লি, অনেক লোক আমাদের সমাজে বলে এই নামাজ পড়ো না ভাই, তো বলছে নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে তারাই সুদ খায়, বলে না? মনে হচ্ছে ফেরেশতা আছে, ও গুনাহ করে না। শোনেন, একজন ইমানদার নামাজির গুনাহ হতে পারে। আপনারা কি বলছেন? পারে না? বিলকুল পারে, এবং ওর গুনাহ মাপের রাস্তাও আল্লাহ এবং আল্লাহ রসুল দেখিয়েছে, দেখায় নাই? অনেক দিয়েছে। যেমন দেখে আপনাকে দেখাই, একটা লোক জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়ে আসর পড়তে গেল, এই যে মাঝখানে দীর্ঘ টাইম 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, এই মাঝখানে যে গুনাহ হয়েছে, ধরেন হাতের গুনাহ, রসুল বলেছেন আসরে উজু করার সময় হাতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানির সঙ্গে হাতের গুনাহ মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মুখে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ হয়, আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ হবে, কিন্তু মাফ হওয়ার রাস্তা অনেক আছে। হাদিসটা শুনেলেন? এজন্য আল্লাহ বলছেন আত্তাইবুন, তওবাকারী হয়ে যা, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহ ক্ষমা করব। বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেছেন যখন রাতের 1/3 পেরিয়ে যায়, এখন মনে করলেন রাত 11টা 11:30 বাজে, মনে করেন নবীজি বলছেন যখন গভীর রাত হয়ে যায়, আসমান 7টা, আল্লাহ 1 আসমান 2 আসমান 3 আসমান, এই করে করে 7ম নম্বর আসমানে নেমে আসেন। একদম নিচের আসমানে আল্লাহ গভীর রাতে এসে বলতে থাকে কে আছে এমন লোক আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তাকে দেব, বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন শোনো, গভীর রাত্রিতে আল্লাহ 6 আসমান পাড়ি দিয়ে নিচে চলে এসে আল্লাহ বলতে থাকে কে আছে গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব, কোনো গুনাহ থাকবে না। আমরা কি করি বলুন তো? রাত হলে হেডফোন কানে ভরে ঘুমিয়ে থাকে, আর আল্লাহ 6 আসমানে এসে ডাকে বান্দা তুমি গুনাহ করেছো, তোমার ঘুম আসছে, কি করে বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। রাখাল বুঝেন? রাখাল একটু বলুন, রাখাল বুঝেন? গরু চড়ায় না,
এখন আর গরু চড়ায় না, আর নাই, জি জায়গাও নাই, ঠিকই বলেছেন, জায়গাও নাই। আমরা যখন ছোট ছিলাম, আমরা 4 ভাই, বুঝলেন, ঘরের কথা পরকে কি বলবো, আমরা 4 ভাইয়ের 4টা গরু ছিল, মানে বাপ কিনে দিত, ভাগ করে নিতাম, এটা আমার, এটা তোর, এটা অমুকের, এইভাবে ভাগ করে নিতাম। তো এইদিকে দেখেন আপনারা, আমি যে কথা বলছিলাম এটা হাদিস, একদম গভীর মনোযোগে শুনেন। এটা আজকের তওবার ব্যাপারে হয়তো লাস্ট হাদিস বা আরেকটা হাদিস বলে আমি 2 নম্বরটা বলবো, 8টা বলবো, বসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ শুনুন। রসুল বলছেন একটা উটওয়ালা রাখাল, মরুভূমির প্রাণী। উটটা কিসের প্রাণী বললাম? মরুভূমিতে চলে। ও এত পানি খায়, মানে ওর চেম্বার 2টা। আপনারা হয়তো জানেন কিনা, উটের চেম্বার কটা? 2টো। একটা খাবে হজম করার জন্য, আর একটা স্টক করে জমা রাখার জন্য, কারণ মরুভূমিতে সবসময় পানি পাওয়া যায় না। তো উট নিয়ে রাখাল চলে গেছে, এক পালুট পানি পর্যাপ্ত পরিমাণ খাওয়িয়েছে। আর রাখালের কিছু খাবার, শুকনো খাবার 2 দিন 4 দিন থাকবে মাঠে মরুভূমিতে, ওই উটের গলাতে বা উটের উপরে খাবারটা ঝুলিয়ে রেখে দিয়েছে। এবার রাখাল বুঝতে পারছেন, গাছের ডালে বা কোথাও একটু বসেছে, রাখাল বসে থাকতে থাকতে খানিক ঘুমিয়ে গেছে। কি করেছে? ঘুমিয়ে গেছে। যখন ঘুমিয়ে গেছে, ঘুম থেকে জেগে দেখছে সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, উটগুলো আর খুঁজে পাওয়া যায় না। দুঃখ, টেনশন বাড়বে না? উটগুলো তো গেল গেল, তার সঙ্গে তারা খাবারও গেল। মরুভূমির মাটিতে খাবার রাখাল পাবে কোথা? চিন্তা পারবে না? রাখাল পেরেশান হয়ে উট খুঁজলো। নবীজি বললেন রাখাল উট পেল না, ক্লান্ত হয়ে আবার এক জায়গাতে বসলো। চিন্তা করতে করতে খানিক ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে উট রাখালের সামনে হাজির হয়েছে। উটও হাজির, তারা খাবারও হাজির। খুশি হবে কি হবে না? খুশি হবে না? রাখাল খুশি হয়ে কি বলেছিল? রাখাল বলেছিল আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। কি বলছে? আল্লাহকে কি বলছে? গোলাম। আর নিজেকে আল্লাহ বলছে। বলছে আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না। হাদিসটা কেন বললাম? এই শুনেন, এই হাদিস বলার কারণ। আচ্ছা, রাখালে এত খুশি হলো কেন বাপ? খুশি হওয়ার কারণ, হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে, তাই খুশির জ্বালাই তাল উল্টা হয়ে গেছে। কথা হ্যাঁ কিনা বলুন? নবীজি বলছেন শোনো, একটা রাখাল হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যদি এত আনন্দ হয়, কোন মানুষ যখন আল্লাহর রাস্তা থেকে বিমুখ হয়ে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাকিয়ে থাকে কখন আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ এই বান্দার দিকে তাকিয়ে থাকে। যখন বান্দা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রাখাল উঠবে যত খুশি হয়েছিল, নবীজি বলছেন আল্লাহ এ বান্দা তওবা করার কারণে তার চাইতে অনেক অনেক গুণে আল্লাহ খুশি হয়। অতএব তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বিরক্ত হয় না, বরং আল্লাহ খুশি হয়ে যায়। এবং যদি তুমি শুধরিয়ে নিতে পারো, আল্লাহ তোমার জীবনের অতীতের গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবেন। বলুন সুবহানাল্লাহ। তওবা দুরকম, করকম। এটা বলে আমি 2 নম্বরটা বলছি, আর হাদিস বলছি না, খালি ব্যাখ্যা করছি। আমার এই মুরব্বী বাপজি, উনি তওবা করছে। এদিকে দেখেন, উনি তওবা করছে কেমন করে জানেন? উনি তওবা করছে, আল্লাহ গো নামাজ পড়িনি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ চুরি করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ মিথ্যা কথা বলেছি, ক্ষমা করে দাও। মানে ক্ষমা চাইছি। কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ না বলুন। আর আমি আব্দুর রহমান তওবা করছি কি করে জানেন? আল্লাহ গো আর মিথ্যা কথা বলবো না, আর চুরি করব না, আর নামাজ ছাড়বো না। আমি কিন্তু ক্ষমা চাইনি। উনি তওবা করছে, ক্ষমা চাইছে। আচ্ছা আপনারা বলুন, আমারটা বেশি ভালো না ওনারটা? এনারটা? জি না, ভুল হলো। ইনি বলছেন আল্লাহ নামাজ পড়িনি, ক্ষমা করে দাও, মানে আবার নামাজ ছাড়বো। চান্স আছে না?
কি বলছেন? এর পেছনে আছে না নাই? চুরি করেছি মাফ করে দাও না আবার চুরি করবো, আছে না নাই বলুন? আর আমি কি বলছি? আল্লাহ আর চুরি করব না, আর নামাজ ছাড়ব না, আর মিথ্যা করব না। এই যে লোকটা নিজের পাপ থেকে ফিরে যেতে পারে, সঠিক আমল ধরে নিতে পারে, আল্লাহ অতীতের গুনাহকে নেকি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। অতএব এটা হলো তওবা। আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না। সবাই বলুন ইনশাআল্লাহ তওবা করব ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যার ভিতরে 8টা আমল পাওয়া যাবে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন, আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। একটা কথা বলছি ভাই, একটা মুমিনের টোটাল জিন্দেগিটা ইবাদত। ইবাদত না? এটা হ্যাঁ না বলুন? ইবাদত না? দেখায় আপনাকে ইবাদত কিনে দেখায়। আপনি পায়খানায় যাবেন, এই লেট্রিনে যাবেন, পায়খানা, এই পায়খানা যাওয়াটাও ইবাদত। ইবাদত না? যদি আপনি সঠিক নিয়মে দোয়া পড়ে যান এটাও হবে ইবাদত। কি হবে বললাম? ইবাদত। আপনি ঘুমাবেন, মুমিন আপনি ঘুমাবেন, আপনি যতক্ষণ ঘুমাবেন আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখবেন, ঘুমটাও হবে ইবাদত। যদি দোয়া পড়ে সিস্টেম অনুপাতে ডান কাতে শোন, তাহলে এই ঘুমটাও আপনার ইবাদত হবে। বলুন সুবহানাল্লাহ। অনেকে ঘড়ি পরে, এই যে ঘড়ি, এই যে আমি দেখাবার জন্য বলছি না, ঘড়ি দেখবেন অনেকেই পরে বাঁ হাতে। কোন হাতে পরে? বাঁ হাতে, অধিকাংশ বাঁ হাতে পরে। আমাদের নবী পছন্দ করতেন কোন হাতে? সবকিছু কোন দিকে পছন্দ করতেন? ডান দিকে। নবীজির পছন্দ মনে করে যদি ঘড়ি কেউ ডান হাতে পরে এটাও হবে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। সব ইবাদত, আপনি এ টু জেড আপনার ইবাদত হবে। আল্লাহ বলছেন, মুমিন তুমি যে জান্নাতি হবে, তুমি ইবাদত করনেওয়ালা হয়ে যাও। আর ইবাদত সবটা ইবাদত, তার মধ্যে মৌলিক কিছু ইবাদত আছে, তার একটার নাম হলো সালাত, তার একটার নাম নামাজ। এখন আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, বুঝার চেষ্টা করবেন, আপনারা জ্ঞানী গুণী মানুষ। এই চাঁদপুর মালিতাপাড়া, ঠিক আছে তো? চাঁদপুর মালিতাপাড়া এই গ্রামে আমি কোনে একদিন মাগরিবের নামাজ পড়ছি। কথাটা ভালো করে বুঝবেন, তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো। মাগরিবের নামাজ পড়ে যখন ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, আমাকে দেখে সব অবাক, রে আসামের বক্তা কেন আমাদের গ্রামে? আমাদের গ্রামে তো কোনো জলসা নাই, কি ব্যাপার? আমি নামাজ পড়েই চট করে দাঁড়িয়ে গিয়ে বললাম, ভাই বসুন বসুন, সবাই মসজিদে বসুন, 2 মিনিট ভিতরে কথা বলবো, খুব দামি কথা। আমি যখন বসতে বলবো লোকজন বসবে, বসবে না ভাই? সবাই বসে গেল। আমি তখন বললাম, ভাই আপনারা কে কত দিন থেকে নামাজ পড়ছেন একটু জবান খুলে আপনারা বলুন। একটা বয়স্ক লোক দাঁড়াতে পারছে না, কোমর টেরা করে বলছে, বাপু আজকে 80 বছর থেকে নামাজ পড়ি। কেউ বলছে 70 বছর, কেউ বলছে 60 বছর। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলুন, এরা যে বয়সগুলো বলছে, এরা অহংকারের সঙ্গে গর্ববোধ করে বলছে, বলে না? বলে। তখন আমি বললাম, বাপু 80 বছর থেকে নামাজ পড়ছেন, কিন্তু আপনার নামাজ দেখে তো মনে হচ্ছে না যে 80 বছরের নামাজ। তখন একজন কপাল দেখিয়ে বলছে, দেখেন কপালে দাগ। আমি বললাম, এতদিন থেকে নামাজ পড়ছেন, আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে আপনাদের নামাজ পড়া হচ্ছে না। বলে কেন? তখন প্রতিটি মুসল্লিকে যারা 80 বছর, 70 বছর, 50, 40 বছর নামাজ পড়ে, এরকম সাদা খাতা দিলাম, প্রত্যেকটা মুসল্লিকে আরেকটা করে কলম দিলাম। তখন মনে মনে বলছে, মুলি সাহেব খাতা কলম কেন দিলে রে? তখন আমি বললাম, 70 বছর 80 বছর থেকে নামাজ পড়েন, এত দামি ইবাদত, খুব ভালো, কিন্তু আমার সন্দেহ হয়েছে আপনাদের নামাজ বোধহয় হচ্ছে না। বলে হচ্ছে না মানে? তখন আমি বললাম, এই যে খাতা কলম দিলাম, প্রত্যেকের হাতে যতটি নামাজের দোয়া আছে, বাইত বাইনি থেকে সালাম পর্যন্ত, এই দোয়াগুলো আপনারা এই খাতাটাতে লিখে দেন। যদি আরবিতে না পারেন বাংলাতে লিখুন, বাংলাতে না পারলে উর্দু, হিন্দি, ইংলিশে লিখুন। আচ্ছা আপনারা একটু বলুন, লিখতে পারবে? এটা বলুন, পারবে? যেখানে বলে দিয়েছি দোয়াটা লিখে দেন, তখন বুড়াগুলো এরকম ঢোক গিয়েছে, সুবহানাল্লাহ। মুলবি কি বলছে রে? 70 বছর নামাজ পড়ে চাচা বাইত বাইনি জানে না, আছে না? জি আছে না নাই? 80 বছর নামাজ পড়ে এখনো আত্তাহিয়াত জানে না, এরকম মুসল্লি আপনাদের এই মালিতাপাড়া এলাকাতে নাই, আছে না?
বহুত আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, এখনো পর্যন্ত দুরূদ শরীফ জানে না। আমি বলছি লিখতেই হবে। আমরা দুটো মুলবি সাহেব 100তে নাম্বার দেব, 100 মার্ক। কত মার্ক? আপনাদেরকে অনুরোধ করে বলছি এই কথাটা বলুন। আমার তো মন বলে না যে লিখতে পারবে, দু চারটে লোক পারবে মনে করেন, তাও লিখলো, ভুল ভাল লিখলো। আপনারা বলুন যার যেটা মনে আসবে, 100-র ভিতরে কত নাম্বার পাবে? কত পাবে বলুন, একটা আইডিয়া করে বলুন, কত পাবে? 30, 80 পাবে? 80 পাবে? 30 পাবে? হ্যাঁ, কে বলছে 10 পাবে? 10 পাবে? কে বলছে 10 পাবে? ভাই আমরা মানুষ, আমরা আল্লাহ খোদা নয়। আমরা মানুষ যদি আপনাকে এই নামাজের দোয়াতে 100-র ভিতরে 50ও না দিতে পারি, তাহলে যিনি নামাজটা পাঠিয়েছে তিনি এই নামাজের কোনো বদলা দেবে? বলুন দেবে? সারা জীবন বিনা দোয়াতে নামাজ পড়লে কি নামাজ হবে? বলুন হবে? আমাদের গ্রামে একটা লোক মারা গেছে, লোকটা মারা গেছে, আল্লাহ ক্ষমা করুক, কোনোদিন দোয়া শিখলো না নামাজের। আর ওর কোন দাদু ছিল মুলবি সাহেব, ও দাদু বলে দিয়েছিল যে তুই এমনি নামাজ পড়তে, তোকে দোয়া লাগবে না। ও দাদু মরে হাড্ডি হয়ে গেছে, বুড়া মরে গেল। ওকে যখন বলতাম দোয়াটা শিখো, তখন বলতো আমার দাদু মুলবি সাহেব বলে গেছে বিনা দোয়াতেও নামাজ চলবে। এবার বলেন সারা জীবন চলবে না 2-4 দিন চলবে? 2-4 দিন। ইনি বলে দিলেন একটা মত যে 40 দিন। কেউ কেউ সর্বোচ্চ 3 মাস টাইম দিয়েছে, তার উপরে কেউ দিতে পারে নাই। তাহলে যদি বিনা দোয়াতে নামাজ পড়েন, নামাজ হবে? কদিন চলবে বাপ? 70 বছর করে নামাজ পড়লেন, এখনো মাসুরা জানেন না, দুরূদ শরীফ জানেন না, তাহিয়াতু জানেন না, রুকু সাজদা জানেন না। তাহলে এই নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না, এটা ইবাদত হতে পারে না। তাহলে আল্লাহ বলছেন, হে পৃথিবীর লোক, দ্বিতীয় নম্বর তোমার ভিতরে গুণ থাকতে হবে, তুমি ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। আর ইবাদত তোমার যেন কবুল হয় সেরকম করো। তাহলে বিনা দুয়াতে হতে পারে না, তাহলে নামাজ কবুল হচ্ছে না। কেমন করে তোমার নামাজ কবুল হবে? দুইটা আপনাকে শর্ত বলে দে। 1 নম্বর নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো আমি নবীর মতন করে নামাজ কায়েম করো, তোমার আল্লাহ কবুল করবে। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, ধৈর্যের সঙ্গে তুমি নামাজ কায়েম করো, তাহলে তোমার আল্লাহ কবুল করবে। এখন নামাজে আর ধৈর্য নাই। আপনাদের মুর্শিদাবাদে মনে হয় আছে, আমাদের দেশে ভাই নামাজে ধৈর্য নাই। একই রকম, সব জায়গাতে একই রকম। আপনাদের মুর্শিদাবাদে বলেন, আমি জায়গার নাম বলছি না, মাফ করেন আমাকে, নামটা বলবো না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তো। এগুলোর আরেকটা নাম দিয়েছে মালাকুল মৌত, বুঝলেন? এগুলো বক্তাদের জান কবজ করে দিবে। তো এগুলো আছে বলে ভয় লাগে, সব কথা বলা যায় না। তো গ্রামের নাম বা থানার নাম বলছি না, মুর্শিদাবাদে কোনো একদিন কোনো একটা মসজিদে আসরের নামাজ পড়তে ঢুকবো, বললেন আসরের জামাত শেষ হয়ে গেছে, তা আমরা গেছি, দ্বিতীয় জামাত চলছে। একটা ফেরিওয়ালা বুঝলেন, হকারি করে না, হকারি তো উজু করছে, বুঝলেন? এত তাড়াহুড়া করে উজু করছে, তো ওর উজু করা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। কোন উজু রে বাবা, এত স্পিডে উজু করছে, না হাত ধোয়া হচ্ছে না মুখ দেওয়া হচ্ছে। তারপরে যখন উজু করা হলো, তাড়াতাড়ি করে এরকম করে যে জামাতে দাঁড়িয়ে গেল, মানে দ্বিতীয় জামাত চলছে। আমি ওর নামাজ দেখে, আমি ওর উজু করা দেখে, তারপর আমি উজু করে আমি মসজিদে যে ওরই পার্শ্বে দাঁড়ালাম, দ্বিতীয় জামাত চলছে। আর আগেকার সেই 1100 মডেলের নোকিয়া মোবাইল ছিল না, টুং টুং করে ফোন আসলে বাজতো। যখন নামাজে দাঁড়িয়েছি, হকার দাঁড়িয়েছি ওর হকারের পাশে, হঠাৎ করে এই নামাজির মোবাইলে ফোন চলেছে, বুঝলেন? টুং টুং করে বুঝে গেছি এই হকার নামাজ পড়তে পড়তে পকেট থেকে এরকম মোবাইলটা বের করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা আপনারা বলুন, এই নামাজ কবুল হবে? আপনারা বলুন হবে? নামাজে কথা বলা যাবে? অনেক লোক ফোন আসছে ভাই, দেখেছি আমি অনেক জায়গায় দেখেছি, নামাজ পড়তে পড়তে ফোন আসে, পকেটের থেকে মোবাইল বের করে ফোনটা কেটে আবার পকেটে ভরে নামাজ পড়তে পড়তে কাজ চালিয়ে দিচ্ছে। দেখেননি আপনারা? আচ্ছা বলুন, এটা ইবাদত? এটা ইবাদত করা হচ্ছে না ফাইজলাম করা হচ্ছে? ফাইজলাম করা হচ্ছে। এটা আল্লাহর কাছে ইবাদত হবে না, অসম্ভব। আরেকটা কথা বলে আপনাকে, 3 নম্বরটা বলছি, ঘরের কথা কত শোনাবো আপনাকে আমি। আপনাদের মেয়েরা তারাবি পড়ে? মেয়েরা তারাবি পড়েন আপনার দিকে? মসজিদে পড়ে তো নাকি? তো আমি আমার বিবিকে নিয়ে মসজিদে যাচ্ছিলাম রমজান মাসে,
এবছরে আগের বছর আমি তারাবি পড়াই না, তো এসার জামাত চালু হয়ে গেছে, আমরা স্বামী স্ত্রী দুজন গেলাম। তো আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেল, আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল আর কি। তো আমার এসার জামাত চলছে, আমি তো চলে গেছি। আমার স্ত্রী যে জামাতের শরীক হচ্ছে, তো পায়ে পা মিলাতে হবে কি হবে না? হলেন। এবার আমার স্ত্রী যে পা লাগাচ্ছে, আমার স্ত্রী তো নামাজ দাঁড়ায়নি, বাকি সবাই দাঁড়িয়ে গেছে। পা লাগাচ্ছে তো পার্শ্বে যে নামাজ পড়ছে পা টেনে নিচ্ছে, আবার লাগাচ্ছে আরো টানছে, আবার লাগাচ্ছে আরো টানছে। আমার স্ত্রী কিন্তু এখন নামাজে দাঁড়াই নেই, দাঁড়াতে যাচ্ছে, আর ওই মেয়েটা নামাজ পড়ছে। তখন আমার স্ত্রী বলছে, এই পায়ে পা লাগাও। তখন ওই মেয়েটা এরকম নামাজে দাঁড়িয়ে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। কি বুঝলেন বলেন? নামাজ পড়তে পড়তে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। আচ্ছা আপনার বলুন, এই ইবাদতটা মাথার উপরে যাবে? বলুন এই ইবাদত কবুল হবে? অসম্ভব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের টোটালটাই ইবাদত। তবে ইবাদত হওয়ার দুটি শর্ত বললাম, একটা লাগবে ধৈর্য, দ্বিতীয় হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন, তাহলে তোমার ইবাদত আল্লাহ কবুল করবে। এজন্য দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। নাম্বার 3 আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। সকলে মুহাব্বতের সঙ্গে একবার বলেন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যে অবস্থায় থাকো না কেন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরি করবে না। কোরআনে সবশেষে যে সূরাটি নাযিল হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাতে একটা ঘটনা লুকিয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে যাবে তখন মক্কা ফাতা হবে, মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্য ছিল বলে। যেদিন মক্কা বিজয় হয়ে যায় আল্লাহ বলছে নবী হে তুমি দেখবে অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন মক্কা বিজয় হয়ে যাবে তুমি মানুষদেরকে দেখতে পাবে দলে 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 ইয়াদখুলুনা, তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে তারা দাখিল হতেছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায় চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলাম কবুল করছিল। কেউ তাকবীর দিতে দিতে, কেউ আযান দিতে দিতে নবীজির কাছে যাচ্ছিল। এমন সময় সাহাবীদের ভিতরে কেউ কেউ আনন্দ উল্লাস করতে লাগলো, আর তারা বলতে লাগলো আমরা কামিয়াব, আমরা সফল, আমরা সাকসেস, আমরা কামিয়াব, আমরা সফল, আমরা সাকসেস। এজন্য তারা কেউ বলেছিল আমরা আনন্দ উল্লাস করব, বিজয় মিছিল করব। তখন আমার আল্লাহ বলছে ও নবী মুহাম্মদ, এই খুশির দিনে যারা বিজয় মিছিল করতে চায়, আনন্দের কারণে যারা পাপ করতে চাই, বিজল মিছিল করতে চাই, তুমি তাদেরকে বলে দাও ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের তাসবিহ করে, তারা যেন তার রবের প্রশংসা করে, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ইস্তেগফার করে। অতএব খুশির দিনে আল্লাহর শুকরিয়া আদায় করো, দুঃখের দিনও প্রশংসা করো আল্লাহর। খবরদার না শুকরি করবে না, করবে না, করবে না। তাই আল্লাহ 3 নম্বর বলেন আল হামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও। এদিকে দেখেন, এদিকে দেখবেন আপনাদের দিকে আছে কিনা, আমি চা খাবো না, আমি চা খাবো না। দেখেন এদিকে দেখেন, আপনারা চা খান, আপনাদের মানা করছে না, রাত ঠান্ডা, অনেক ঠান্ডা, তো আপনারা খান। তো শুনেন আমি যে কথা বলছি, অনেক লোক আছে ভাই, এদেশে আছে কিনা আমি তো জানি না, তবে হ্যাঁ না বললে বুঝতে পারো। অনেক লোককে যখন সালাম দিয়ে এরকম করে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, তো অনেক লোক ফুটবে কি বলছে, হ্যাঁ সে মোটামাটি। এই মোটামাটি পার্টি আছে না নাই আপনার দিকে? নাই? বহুত লোক আছে না, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, হ্যাঁ হ্যাঁ মোটামাটি, অসার। কিন্তু কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। বলুন কি বলতে হবে? তুমি যতই খারাপ থাকো না করো, প্রশংসা করবো কার? আল্লাহর। সকলে মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একটা উদাহরণ দিই, তাহলে আর একটু বুঝাতে পারবো।
রেল রেল ট্রেন, ট্রেনের চাকা লোহা না, আর যার উপর দিয়ে গড়ে ওটাকে কি বলে? পাটি। আমাদের দেশে বলে চেল, ওটাও লোহা। দেখবেন রেল লাইনে দেখবেন অনেক রেল পাটি আছে অচল, যেগুলোতে ট্রেন চলে না, আছে না? আপনাদের কাছে স্টেশন কি? কাছে স্টেশন কি আছে? পলাশি। পলাশি কাছে না? আচ্ছা যাই হোক, পলাশি কাছে। এখন একটা ফকির স্টেশনে ভিক্ষা করছে পলাশিতে, দেবাপ দেবাপ দেবাপ, যার মন চাইছে দিচ্ছে না, দেয় না। এ রাতের বেলায় এই ফকিরটা ওকে যে রেল লাইন যেগুলোতে রেল চলে না, বুঝতে পারছেন তো আপনারা, ওই রেল লাইনটাকে লোহাটাকে বালিশ বানিয়ে শুয়ে শুয়ে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ। কি বলছি জানেন? কাঁদতে কাঁদতে রাতের বেলায় বলছে, আল্লাহ আমি কি এমন গুনাহ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাও নাই। আর ওই বড় লোকেরা কি ভালো কাজ করেছিল তোমার, তুমি তাদেরকে 10 তলা বিল্ডিং এ শুইয়েছ। কিছু কিছু লোক আছে দেখবেন ধনী দেখলে গা চুলকানি উঠে যায় আর হিংসা করে, আল্লাহ ওকে তুমি 10 তলায় দিলে তো হাকে কেন দিলা না? এরকম লোক আছে না? হ্যাঁ না বলুন, আচ্ছা আছে না? নাই বহুত আছে। যে এই লোকটা রেল লাইনে শুয়েছে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে বলছে, আল্লাহ যারা বড় লোক 3 তলা 10 তলাতে শুয়েছে তারা কি ভালো করেছিল, তুমি তাদের এসি রুমে 10 তলায় রেখেছো, আর আমি হতভাগা কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে রেল লাইনে শুয়েছো, তুমি একটা তিরপালের ঘরও দাও নাই। এই বলতে বলতে বেচারা কাঁদতে 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 রেল লাইনে ঘুমিয়ে গেছে। হঠাৎ রাত 1:30 বেজেছে। কটা? 1:30। ঘড়ি কাটা টং টং করে 1:30 বাজে। এমন সময় এমন জোরে ভূমিকম্প হচ্ছে, মাটির রেল লাইন যখন তোর তোর করে কেঁপেছে, ফকির তাড়াতাড়ি উঠে বলছে, সুবহানাল্লাহ, অচল লাইনে ট্রেন চলে নাকি রে বাবা। তাড়াতাড়ি উঠে দেখছেন না, অচল লাইনে ট্রেন ঢুকে নয়, এমন ভূমিকম্প হচ্ছে 10 তলা আর 5 তলা বিল্ডিং গুলো ভূমিকম্পতে বুজবুজ করে মাটির তলে ঢুকে যায়। ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 10 তলায় থাকতাম, বিনা জানাজা গোসলে দাফন হতো। ঠিক কিনা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। যদি আজকে 10 তলায় থাকতাম, বিনা জানাজায় দাফন হতো, লাশও কেউ পেত না। অতএব তুমি উপরকে দেখিও না, বরং তোমার নিচে যে আছে তাকে দেখো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। উর্দুতে পড়েছিলাম, 1 মিনিটে আপনাকে বলে দিই। একটা লোক রাস্তায় হাঁটতে হাঁটতে কাঁদছে আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি, আমি এত গরিব মানুষ, তুমি আমাকে জুতা দাওনি আল্লাহ, জুতার ব্যবস্থা করে দাওনি, স্যান্ডেলের ব্যবস্থা করে দাওনি আল্লাহ, আমি গরিব মানুষ, তুমি কেন আমাকে জুতা দিচ্ছ না? আল্লাহর বিরুদ্ধে আবেগ করছে। এই লোকটা কাঁদতে কাঁদতে সামনে যাওয়ার পর দেখলো, সুবহানাল্লাহ, একটা লোককে আল্লাহ 2টি পা দেয়নি, গড়াঘুরি করতে করতে হেঁটে যায়। এই লোকটা আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে তওবা করে বলছে, আল্লাহ তুমি তো আমাকে 2টা স্যান্ডেল দাওনি, জুতা দাওনি, ওই লোককে তো তুমি 2টি পা দাওনি আল্লাহ, তুমি তো তার চাইতে আমাকে বেশি ভালো রেখেছ। অতএব যে উপরে আছে তাকে দেখিও না, নাফরমানি হয়ে যাবে। তোমার চাইতে নিচে যায় আছে তাকে দেখো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। এজন্য কোরআন বলছে, 3 নম্বর মুসলমান, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। মুহাব্বতের সঙ্গে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা। আর যদি ওই নাশুকরি করেন, আল্লাহ নিয়ামত কমিয়ে দিবে। কি করবো বললাম? নিয়ামত কমে যাবে, জি আপনার বরকত কমবে। এজন্য আপনার চাইতে উপরে যারা আছে তাকে দেখবেন না, আপনার নিচে যারা আছে তাদেরকে দেখবেন, তাহলে আপনার ভিতরে ঈমান থাকবে। আর যদি বড় লোককে দেখে হিংসা করেন, তাহলে আপনার ঈমান হারাবে। নাম্বার 4, এখানে একটা হাদিস বলবো, শুনেন, লম্বা হাদিস, আমি সারমর্মটা তুলে ধরবো। আল্লাহ কোরআনে 4 নাম্বার বলছে, যদি জান্নাতের সুসংবাদ দিবে। 4র্থ নম্বর শুনে নাও,
আস-সাইহুন, রোজাদার হয়ে যাও। রোজা না রাখলে কি সাজা হবে শুনেলেন মালিতাপাড়ার মুসলমান। এই হাদিসটা আপনাকে জানাতে চাই, কান করে শোনেন মা বোন। আল্লাহর নবী স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন চলুন। হাদিসের রাবি হযরতে আবু উমামা নবীজিকে এসে বলছেন দুটি ফেরেশতা চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় সেদিকে আপনি চলুন নবী আমার। নবীজি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবীজি বলছেন আমি যখন যেতে লাগলাম হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকোয়াট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম জাহান্নামে, আমি জিবরাইলকে বললাম জিবরাইল রে, মান হাউলাই, এরা কারা, কেন তারা কান্না কাটি করে তুমি বলে দাও। জিবরাইল বলছে হুজুর আপনি আরো আগে চলুন, আপনাকে সব জানানো হবে। নবীজি বললেন আমি যখন জাহান্নামে আরো আগিয়ে গেলাম কিছু মানুষকে দেখতে পেলাম জাহান্নামের ভিতরে ওদের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। ওদের পা গুলো আকাশের দিকে বাঁধা, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পা গুলো উপরে মাথা নিচের দিকে থাকার কারণে নবীজি বলছেন তাদের গালগুলো চিরে চিরে রক্ত পড়ছে, বৃষ্টির ফোঁটার মতন করে ঝরে ঝরে রক্ত পড়ে। ওদেরকে উল্টো করে টাঙানো হলো কেন? নবীজি বললেন জিবরাইল রে তুমি বলো এরা কারা, কেন তাদের জাহান্নামে উল্টো করে টাঙা হয়েছে? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? শুনলেন এরা কারা? নবীজি বলছেন ইয়া রাসূলুল্লাহ শুনলেন এরা কারা? যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগেই যারা ইফতার করেছিল, এর মানে দিনের বেলা যারা আহার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল রমজান মাসে, রোজা ছেড়ে দিয়েছিল, রোজা রাখতো না, ওই সকল বেরোজাদারের দলেরা ওদের টেনে হিচড়ে জাহান্নামে বড় হবে, আর জাহান্নামে উল্টো করে টাঙা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আল্লাহর বান্দা 4 নাম্বার আল্লাহ কোরআনে বলছে শুনে নাও, আসাইহুন তোমরা রোজাদার হয়ে যাও। জান্নাতি কোনোদিন বেরোজাদার হতে পারে না, পারে না। এখন আপনারা বলুন বেরোজাদার আছে না আমাদের দেশে? আছে না নাই? বহুত আছে, বহুত বহুত আছে। একটা শুধু আপনাকে বলছি, একটা সাইথিয়া চেনেন তো, বীরভূম জেলা। তো 2 বছর আগে রমজানে আমরা প্রোগ্রামে আসি, ট্রেনে আসছিলাম, ট্রেনটার নাম বলে দিয়েছি কাঞ্চনজঙ্ঘা, গ্রামের নামটা বলবো না তাহলে সর্বনাশ। জি, তো আসরের পর নেমেছি সাইথিয়া স্টেশনে। রমজান মাসের কথা বলছি, কোন মাস বললাম ভুল যেন না হয়। মোটর সাইকেলে করে আমাকে মসজিদে জালসা নিয়ে গেল, মসজিদে মাগরিবের খানিক আগে। তো আমি বললাম আমাকে বাথরুম পায়খানা নিয়ে চলেন, ওটা সেরে উজু করে নামাজ পড়ে তো দস্তরখানায় বসবো, ইফতারে বসবো। কথা বুঝতে পারছেন আপনারা তো? এবার বাথরুমের গেটে যখন দাঁড়ালাম দেখলাম দরজা লক, মানে ভিতরে কেউ আছে। তো আমি অপেক্ষা করলাম, উইটিং লাইনে আছি। একটা লোক ভিতর থেকে বেরিয়ে এলো, সুবহানাল্লাহ। 30 বছর হবে, মানুষকে নিন্দা করতে হয় না, মোটা সোটা লোক, 30-35 বছর বয়স। ওই লোকটা বেরিয়ে এলো। এবার আমি ঢুকলাম, আসরের পর রমজান মাস, বাথরুমে ঢুকে খালি দরজা লাগাবো, এত গন্ধ রে ভাই, গন্ধর ছালায় বসতে পারলাম না, টুক করে পালিয়ে চলে এলাম। কিসের গন্ধ? বিড়ি, বিড়ি। কিসের গন্ধ? বিড়ি। কোন মাস? রমজান মাস। আসরের পর মসজিদের পায়খানাতে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম বিয়াদব কিছু লোক কি রমজান মাসে অনেক লোক দেখবেন লজ্জা লাগে না, তারা রমজান মাসে রোজা রাখে না, রাস্তাতে প্রকাশ্যে খৈনি খায়, বিড়ি খায়। এদের হায়া শরম বলতে কিচ্ছু দুনিয়াতে আছে? হায়া শরম কিচ্ছু নাই। বন্ধুরে আমার,
শুনেলেন মুসলমান, তাই আল্লাহ কোরআনে বলছেন 4 নম্বরে, রোজাদার হয়ে যাও। মুমিন জান্নাতি কোনোদিন বেরোজাদার হতে পারে না। 5 নম্বর শুনেলেন মুসলমান,